আসসালামু আলাইকুম। মালদ্বীপের সাথে আর্জেন্টিনা বা ব্রাজিল খেলতেছে। ইসরায়েলের আকাশে ইরানের মিসাইল নাচে, ড্যান্স করে। প্রথমে আমরা একটা গল্প বলে নিই, তারপর যুদ্ধের কাহিনী বলব। আমার গল্পটা হলো, এক জমিদার, এলাকার প্রভাবশালী জমিদার এই বছর জমির খাজনা বাড়িয়ে দিয়েছে, জমির খাজনা দ্বিগুণ করে দিছে। এখন এলাকার কৃষকরা মন খারাপ করে আস্তে আস্তে সকল কৃষক একসাথে একত্রিত হইতেছে আর কানাঘোষা করতেছে যে কেমন হইল, রাজা অন্যায় করছে, এটা তো চলতে দেওয়া যায় না। সবাই একসাথে বসে আর সিদ্ধান্ত নেওয়া শুরু করছে। এমন অবস্থায় জমিদার দেখলো সবাই যদি এক হয়ে যায় তাহলে আমার জমিদারি চলবে না। তখন জমিদার এক বদ কৌশল করা শুরু করলো। তা হলো, একদিন এক কৃষককে জমিদার গোপনে তার কার্যালয়ে ডাকলো। সে চিন্তা করলো যে না, এভাবে হবে না, একলা করে ফেলতে হবে। তো একদিন এক কৃষককে জমিদার তার কার্যালয়ে ডাকছে, কিছু টাকা দিল, দিয়ে বলল যে ভাই, তুমি আমার অনেক পছন্দের একজন মানুষ, তুমি আমার ভাইয়ের মতন, তুমি একজন পছন্দের একজন মানুষ, তুমি চিন্তা করো না, তোমার জন্য খাজনা বাড়াবো না, তুমি আমার খুব পছন্দ, তোমার জন্য খাজনা আমি বাড়াবো না। সে চলে গেছে খুশি হইয়া। তুমি বলে এসে তুমি তাদের সাথে মিশো না, বলো না তাদেরকে, তোমারটা আলাদা। পরের দিন ওই কৃষক অন্য কৃষকদের মিটিংয়ে আর যায় না, সে তার মজা পেয়ে গেছে। এইভাবে সে প্রতিদিন একজন করে কৃষক ডাকে আর একজনকে টুপ দেয়, কূটকৌশল করে যে তুমি আমার ভাই, তোমার জন্য কোনো বাড়বে না, তুমি কোনো চিন্তা করো না। প্রতিদিন একজন করে কৃষককে এমন টাকা দেয়, আবার ভালো ব্যবহার করে, বাসায় নিয়ে খাওয়া দাওয়া করায়, টাকা দেয়। এইভাবেই তার একটু কূটকৌশলে প্রতিদিন একজন করে কৃষক তাদের দল থেকে কমতে থাকে। যখন জমিদার দেখলো আস্তে আস্তে সবাই জমিদারের ভক্ত হয়ে গেছে, আস্তে আস্তে জমিদার তার কথায় নিয়ে আসছে, সবাই ভক্ত হয়ে গেছে এবং কারো ডাকে কেউ যায় না। তাদের কেউ ডাকলে একজনের ডাকে আরেকজন যায় না, এরা ভিন্ন হয়ে গেছে। ঠিক তার পরের দিন থেকে একজন করে বাহিরে যায়, সেই কৃষককে জমিদার ধরে। একজন করে যখন বাইরে যায়, কৃষককে জমিদার ডাকায়, উজির নাজির দিয়ে ধরে, তখন ডাকায় আনে। তুমি মনে করছো আমি তোমার বন্ধু না? আমি জমিদার, সবাইকে একা করে ফেলেছি, এখন তোর সাথে কেউ নাই, সবাই আমি একলা করে ফেলছি, তোর সাথে এখন আর কেউ নাই, তোরে যাই করব কেউ আর আসবে না, সব কৃষকের লোক। এখন থেকে প্রতিদিন একজন করে ধরবো আর 4 গুণ বেশি খাজনা আদায় করব, দিতে পারলে থাকবি, না পারলে চলে যাবি। এখন আমাদের মুসলিম দেশগুলো ঠিক এমনই জমিদারের টুপে পড়েছে। এখন আমেরিকা তার গুন্ডা ইসরায়েলকে দিয়ে এবং সে নিজে মিলে সব মুসলিম দেশগুলিকে একা করে ফেলেছে। এখন কারো ডাকে কেউ যায় না। আর আমেরিকা তার গুন্ডা ইসরায়েলকে দিয়ে কী করছে? সিরিয়ারে মারছে, কেউ যায় নাই। আফগানিস্তানকে মারছে, কেউ যায় নাই। ইরাককে মারলো, সাথে কেউ গেল না। লিবিয়া, গাজা, লেবানন, জর্ডান, সৌদি, কাতার, কুয়েত, এখন ধরলো ইরাককে, কেউ যায় না, কারোর সাথে কেউ যায় না। আর ওদের গায়ে হাত দিলে, যেমন ইসরায়েলের সাথে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, এরা সবাই আছে, কিন্তু আমাদের যদি কাউকে ধরে কেউ যায় না। পরে ধরবে পাকিস্তান, তুরস্ক, সব ধরবে, মাফ নাই,
সময় থাকতে এক হও, না হলে ধ্বংস হবে, ধ্বংস হয়ে যাবে। যাক, এবার আসি ইরান ইসরায়েল যুদ্ধ। বর্তমানে ইসরায়েলের আকাশে প্রতিরক্ষা দুর্বল হয়ে গেছে। ইসরায়েলের আকাশের প্রতিরক্ষা একদম দুর্বল। আয়রন ডোম ডাম যা কিছু আছে সব তছনছ হয়ে গেছে। এখন ইরানের বিমানগুলি, ইরানের ক্ষেপণাস্ত্রগুলি ওদের কর্তৃত্ব করতেছে ইসরায়েলের আকাশে। ইরান মিসাইল বাহিরে আনছে। এই মিসাইল দেখে সব আশ্চর্য হয়ে গেছে যে এইটা আবার কোন, এটা অপরিচিত, কেউ এটা জানতেছে না তার ভিতরে কি আছে। এই সিজিল দেখে ইসরায়েলের কান্না শুরু হয়ে গেছে। ও দোস্তের মধ্যে তার একদম পাতলা পায়খানা হয়ে গেছে। কিন্তু এইখানে কথা হলো, যত বড় অস্ত্রই নিক্ষেপ করে ইরানের মিসাইলগুলো 4 থেকে 5 জায়গায় আক্রমণের শিকার হয়। ইরান যতই শক্তিশালী মিসাইল নিক্ষেপ করুক, 4 থেকে 5টা এয়ার ডিফেন্স ভেদ করে তাকে যেতে হয়। বিভিন্ন জায়গায় বাধা আসে। প্রথমে হয় জর্ডানের আকাশ সীমায় আমেরিকার এয়ার ডিফেন্স পার হতে হয়। এখানে একটা বাধা হয়, এখানে তারা আক্রমণ করার চেষ্টা করে। তাদের ওইখানে ইসরায়েল আমেরিকা এয়ার ডিফেন্স বসায় রাখছে, আয়রন ডোম বসায় রাখছে, এখানে বাধা হয়। যখন ইরানের সাথে যুদ্ধ লাগার সম্ভাবনা, তার আগের থেকে তারা পরিকল্পনা করে রাখছে 30 বছর আগ থেকে। জর্ডানের আকাশ সীমা আর আমেরিকার এয়ার ডিফেন্স পার হইতে হয়, না হয় জর্ডানেই ধ্বংস হয়ে যায়। যদি পার হইতে না পারে, জর্ডানেই ধ্বংস হয়ে যায়, এখানে ধ্বংস করে দেয়। তারপর আক্রমণ করে ফ্রান্স, তারপরে ফ্রান্স আক্রমণ করে ইরানি মিসাইলগুলিকে, তারপর ব্রিটেন। ইসরায়েলের শক্তিশালী এয়ার ডিফেন্স ভেদ করে আগাতে খুব কষ্ট হয়। এতগুলির পরে এরপরে ইসরায়েলেরা তো যথেষ্ট শক্তিশালী আছে। তারপরেও মানে যেভাবে ইরান পরিকল্পিতভাবে আগাচ্ছে, তার সাথে যদি কোনো দেশ যোগ না দেয় হবে না। রাশিয়া এমনি মুখে বলে, সবসময় মুখে বলে, কাজে কতটুকু আগাবে বলা যায় না। চীন কোনো যুদ্ধে জড়ায় না। সে বলে যে আসি, সে কোনো যুদ্ধ করে না। সে এই পর্যন্ত 50 বছর 60 বছরের মধ্যে কারোর সাথে চীন যুদ্ধ করে নাই। হয়তো বা ইন্টারনালি থাকতে পারে, প্রকাশ্যে সে আসবে না। এয়ার ডিফেন্সগুলি ভেদ করে আঘাত আনতে হয় ইসরায়েলে। কারণ গত 30-40 বছর যাবৎ আমেরিকা ইসরায়েলকে দিয়ে মুসলিম দেশগুলি ধ্বংস করার জন্য মাকড়সার জালের মতো রাখছে। এই জালের ফাঁক দিয়ে আক্রমণ করা খুবই কঠিন। তারপরেও আলহামদুলিল্লাহ ইরানের মিসাইলগুলোকে আঘাত করতেছে। এবার ইরানে যে মিসাইলগুলি দিয়া ইসরায়েলকে আঘাত করতেছে, সেই মিসাইলগুলির কথা বলছি। 1 নম্বরে ইরানের ফাত্তাহ প্রতি ঘন্টায় 15,000 কিলোমিটার পার আওয়ার, 15,000 কিলোমিটার সে পাড়ি দেয়। 2 নম্বর খাইবার দূরপাল্লার মিসাইল 1450 কিলোমিটার পার আওয়ার। তারপরে ফাতা 1 1500 কিলোমিটার। 4 নম্বরে সাহাব 1800 কিলোমিটার পাড়ি দেয় ঘন্টায়। 5 নম্বরে এখন আসছে সিজিল, খুব কঠিন একটা মিসাইল, হাইপারসনিক ঘন্টায় 6000 থেকে 7000 কিলোমিটার পাড়ি দেয় ইসরায়েলে আঘাত করার জন্য। সাহাব 3। আর নতুন আসছে সিজিল। বিভিন্ন সময়ে আকাশে কয়েকটি কালার সিজিলের। এখন যে সিজিলটা আসছে, সিজিলটা হলো যেখানে যায়, যে এয়ার ডিফেন্স তাকে বাধা দেয়, তাকে একটা কালার দেয়। মানে সেই যে কালারটা চিনে না, ওই কালারটা সে ধারণ করে। যে কালারটা মানে
আকাশ প্রতিরক্ষা যেই অ্যান্টি মিজাইলগুলি আছে, ওই মিজাইলগুলির সামনে দিয়ে যখন যায় তখন এই মিজাইলগুলি যে কালারটা চিনে না, সে ওই কালার ধারণ করে, সে 7টা কালার ধারণ করে, আকাশে কয়েকটা কালার চেঞ্জ করে সে। এই জন্য আয়রন ডোম ও অন্যান্য এয়ার ডিফেন্স ফাঁকি দিয়ে, মানে তাকে ওই আয়রন ডোম বা বিভিন্ন ইয়েগুলি তাকে দেখে না, যে এয়ার ডিফেন্সগুলি তাকে দেখে না। যার কাছে যার রং ধরার দরকার, যার কাছে যার ব্যবহার করার দরকার, সে ওই ব্যবহারটাই করে, বিপরীত রং ধারণ করে, যে সে যে চিনে না তার বিপরীত রং ধারণ করে। এখন কথা হইল, আগে হুতি আক্রমণ করত, হিজবুল্লাহ আক্রমণ করত, এখন আবার হুতি হিজবুল্লাহ চুপ হয়ে গেছে। তাহলে কি প্রশ্ন দাঁড়ায়, তাহলে কি হুতি হিজবুল্লাহ ইসরায়েলের সৃষ্টি ছিল যুদ্ধটা লাগানোর জন্য, পরিকল্পিতভাবে তাদেরকে দিয়া যুদ্ধ লাগানোর জন্য? এদিকে আবার স্বয়ং ইরানের ভিতরেই ইসরায়েলের মোসাদ গুপ্তচর ঢুকে আছে। আমরা সবাই জানি ইসরায়েলের মোসাদ যেই গুপ্তচর বৃদ্ধি পৃথিবীর বিখ্যাত, তারা ইসরায়েলের ভিতরে ঢুকে আছে। হিজাব পরা নারী, একদম কোরআন হাতে, কোরআন শরীফ, সারাদিন কোরআন পড়তেছে, তারাও মোসাদের এজেন্ট আছে। ইরানের সামরিক বাহিনীতেও, ইরানের সামরিক বাহিনীতেও ইসরায়েলের গুপ্তচর ও ইসরায়েলের মোসাদের লোক আছে। আর মুসলিম মুনাফেকদারি, মুসলিম তো আমাদের আবার টাকার লোভী বেশি, এই মুসলিম মুনাফেকদারি টাকার লোভী মুসলিমরা কিছু মাথায় ধরে না। এখন কি করা, স্বয়ং ইরানের ভিতরে এই তাদের ড্রোন নিয়ে ঘুরে, কোথায় সে সামরিক বাহিনীর প্রধান কোন বাসায় থাকে ওটা ইসরায়েল কীভাবে জানে, সেই অ্যাটাকটা করে ইরান থেকে একদম স্বয়ং বাসভবন বরাবর মারে। তো কোন দিক দিয়ে যাবে, জাল বিছানো, সে কি ইরানের গুপ্তচর বৃদ্ধিগুলিকেই ধরবে, না জর্ডানের দিকে তাকাবে? এখন ইরাকে আছে আবার মার্কিন সৈন্যরা, তাদের দিকে তাকাবে? এদিকে আছে ফ্রান্স, ব্রিটেন, এইগুলিও ইসরায়েলের সাথে, মাথায় ধরে না। এখন সাধারণ মুসলিম আমরা যারা আছি, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া ছাড়া উপায় দেখতেছি না। ইরানের যেই সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি বলেছেন, আমার মৃত্যুটা ইরানের জন্য কোনো কষ্টের না, আমার মৃত্যুর দিকে তোমরা তাকাইও না, আমার বয়স হয়ে গেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি তো একদিন মরবই, আমাকে মারক, অ্যাটাক করুক, যাই করুক, তোমরা যুদ্ধ থামায়ও না, ইরাকের যে নৌজওয়ানরা আছে তোমরা যুদ্ধ করে যাও, আমার চিন্তা করো না, আমি আছি, আল্লাহ যেদিন আমাকে নিয়ে যায় আমি চলে যাব, আমার রক্ত দিয়া হইল আমি ইরানে একটা ইতিহাস লিখে যেতে চাই। সেই নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, আল্লাহ তাকে হেফাজত করুন, আমিন।